হ্যালো ভিউয়ার্স, আপনারা কি জানেন যে আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করা আছে কিনা, কিংবা আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করতে গেলে কত টাকা খরচা, কিভাবে করতে হবে? আপনারা যদি আমাদের চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনারা জানেন যে আমাদের চ্যানেলে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করার পদ্ধতির ভিডিও আগে থেকেই দেয়া রয়েছে, কিন্তু এবছর এখন এই পদ্ধতিটি একটু পরিবর্তন করা হয়েছে। তো প্যান কার্ডের লিংক করার সময় একটি চালান বের হয়। সেই চালানটি বের হয়ে গেলেই কি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক হয়ে যায়? না ভিউয়ার্স, সেই চালানটি বের করার পরেও আরেকটি প্রসেস থাকে, যেই প্রসেসটি না করলে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক হয় না। সেক্ষেত্রে আপনারা আপনার ব্যাংক অন্যান্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনারা নতুন পদ্ধতির মাধ্যমে প্যান কার্ড আধার কার্ড লিংক করতে পারবেন, এবং চালান বেরিয়ে গেলেও তারপরে কি এমন পদ্ধতি আছে যার কারণে আপনাদের অনেক ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই ভিডিওটি দেখার পর বা এই পদ্ধতি ব্যবহার করলে আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ করতে হবে ইনকাম ট্যাক্স। যে প্রথম লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটি ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনারা আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন। তো এরপর আপনারা নিচের দিকে স্ক্রোল করে চলে যাবেন। এখানে একটি অপশন দেখতে পাবেন, লিঙ্ক আধার স্ল্যাশ ভিউ স্ট্যাটাস। এখান থেকে আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা আছে কিনা সেটিও চেক করে নিতে পারবেন। যদি না করা থাকে সেই লিঙ্কটিও করিয়ে নিতে পারবেন। তো এই অপশনে আমরা ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যে বাঁদিকে আছে লিঙ্ক আধার, ডান দিকে আছে ভিউ স্ট্যাটাস। তো বাঁদিকের অপশনে ক্লিক করলে আপনারা আপনাদের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করে নিতে পারবেন। যদি আপনার জানা না থাকে যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা আছে কি না, সেক্ষেত্রে আপনারা ডান দিকে যে ভিউ স্ট্যাটাস অপশনটি আছে তার নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। সেখানে আপনাকে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড নম্বরটি পুট করতে হবে। সেখানে একটি পপ আপ মেসেজে দেখিয়ে দেওয়া হবে যে আপনার আধার কার্ড লিঙ্ক আছে কি নেই। তো আমি এখন একজনের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা বাঁদিকে যে লিঙ্ক আধার আছে তার নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার প্যান কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর চাওয়া হবে। আপনি আপনার প্যান কার্ড নাম্বারটি এবং আধার কার্ড নাম্বারটি সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন। তারপর নিচের দিকে ভ্যালিডেট অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখানো হবে যে পেমেন্ট ডিটেলস নট ফাউন্ড ফর দিস প্যান, অর্থাৎ আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই। তো সেক্ষেত্রে আপনাকে নিচে কন্টিনিউ টু পে থ্রু ই পে ট্যাক্স এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। অপশনটিতে ক্লিক করলে আপনারা দুটি আরো অপশন পেয়ে যাবেন, যেখানে আছে হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এবং ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। তো এক্ষেত্রে আপনাকে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এই অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে আপনার প্যান নম্বরটি আরেকবার চাওয়া হবে। এখানে দুবার আপনার প্যান নম্বর পুট করার পর নিচে মোবাইল নম্বরটি আপনি আপনার পুট করে দেবেন। যে কোনো মোবাইল নাম্বার আপনি ব্যবহার করতে পারেন। অবশ্যই এমন মোবাইল নম্বর ব্যবহার করবেন যেটির ওটিপি আপনি সঙ্গে সঙ্গে দিতে পারবেন, বা যে মোবাইল নম্বরটি আপনার কাছে আছে অবশ্যই সেই মোবাইলে রিচার্জ থাকতে হবে, তাহলেই ওটিপি যাবে। তারপর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি আপনি এখানে পুট করে দেবেন। ওটিপি পুট করার পর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে নিচে লেখা আছে 3 অ্যাটেম্পটস রিমেনিং। তো যদি আপনার ওটিপি দিতে বারবার সমস্যা হয় বা ভুল ওটিপি প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনি 24 ঘন্টার জন্য বা 48 ঘন্টার জন্য আপনার ওটিপি সার্ভিসটি বন্ধ করে ফেলবেন। এর ফলে একদিন বা প্রায় দুদিন আপনি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন না, কারণ আপনি নতুন ওটিপি জেনারেট করতে পারবেন না। তো অবশ্যই সেটি খেয়াল রেখে তবেই ওটিপি পুট করবেন। ওটিপি পুট করার পর আপনার সামনে এরকম একটি ডিটেলস চলে আসবে, যেখানে আপনার নাম স্টার মার্কস দিয়ে থাকবে এবং তার পাশে বাঁদিকে আপনার প্যান কার্ড নম্বরটিও দেওয়া থাকবে। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার থেকে নিউ পেমেন্ট চাওয়া হবে, যেখানে 4টি অপশন আপনি দেখতে পাবেন, যে ফি ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার, লেট ফি US 429, অ্যাপিল ফিস, কম্পাউন্ডিং চার্জেস। তো আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে ডিলে হয়েছে, সেই জন্য আমরা উপরের অপশনটি সিলেক্ট করে নেব, ফি ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার। তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাকে ABCDF এরকম করে একটি চার্ট দেওয়া হবে, যেখানে আপনার টোটাল খরচ দেওয়া হবে 1000 টাকা। তো এখানে আপনি কোনো চেঞ্জেস কিছু করতে পারবেন না। নিচে আপনি ডাইরেক্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এতগুলি পেমেন্টের অপশন চলে আসবে। নেট ব্যাংকিং আছে, ডেবিট কার্ড আছে, পে অ্যাট ব্যাংক কাউন্টার আছে, NEFT আছে, বা পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং UPI অ্যান্ড ক্রেডিট কার্ড। তো এক্ষেত্রে আপনারা অনেকগুলি অপশনই যে কোনো অপশন ব্যবহার করতে পারেন। আপনার নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI আপনার সুবিধা মতো আপনি এখানে
ইউজ করতে পারেন। তো আমরা এখানে ইউপিআই বা ক্রেডিট কার্ডের অপশনটি ইউজ করে নিচ্ছি। একটি জিনিস আপনাদের জানিয়ে দেওয়া ভালো যে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কিছু সামান্য পরিমাণ একটু এক্সট্রা চার্জ নেওয়া হয়, যে 1000 টাকায় মেবি 10 টাকা থেকে 11 টাকা এক্সট্রা চার্জ নেওয়া হয়। সেগুলি যে কোনো পেমেন্টে, সরকারি পোর্টাল হোক বা বেসরকারি পোর্টাল হোক, যে কোনো পেমেন্টে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে একটা নমিনাল চার্জ নেওয়া হয় 1% সামথিং এরকম। তো এছাড়া আপনারা যদি ইউপিআই পেমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে কোনো এক্সট্রা চার্জের প্রয়োজন হয় না। ইউপিআই পেমেন্টে যেটা 1000 টাকা আছে সেটিই কাটবে, কোনো এক্সট্রা চার্জ কাটবে না। তো এখান থেকে আপনারা আপনাদের যে কোনো ব্যাংক সিলেক্ট করে নেবেন আপনাদের সুবিধা মতো। এটি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নয়, এটি একটি পেমেন্ট গেট হবে। সেক্ষেত্রে আপনারা আপনাদের যে কোনো স্টেট ব্যাংক বা আইসিআইসি ব্যাংক বা এইচডিএফসি ব্যাংক এইগুলির মধ্যে সিলেক্ট করলে আপনাদের সুবিধাজনক হবে। আমি এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনাকে আপনার পেমেন্টের ডিটেলস দেওয়া হবে, আপনি কিভাবে পেমেন্ট করছেন সে সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে। তো আপনি এখানে স্ক্রোল করতে করতে দেখে নেবেন, তারপরে পে নাও অপশনে ক্লিক করে দেবেন। এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, আপনি চাইলে এগুলি পড়ে নিতে পারেন। নিচে যে আই অ্যাগ্রি চেক বক্সটি আছে সেটি ক্লিক করে তারপরে সাবমিট টু ব্যাংকে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের সামনে আরো কয়েকটি অপশন আসবে। বাদিকে আছে নেট ব্যাংকিং, মাঝখানে আছে কার্ড পেমেন্ট, ডান দিকে আছে আদার পেমেন্ট মেথড। তো আপনারা এখান থেকেও চাইলে নেট ব্যাংকিং ইউজ করতে পারেন, যেখানে লেখা আছে 6 টাকা ব্যাংকিং চার্জ কাটবে। নিচে আছে ক্রেডিট কার্ড, সেখানে আপনাকে 11 টাকা 8 পয়সা এক্সট্রা দিতে হবে। এরপর আছে ইউপিআই, যেক্ষেত্রে আপনাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না, যেরকম আগে আপনাকে ভিডিওতে আমি বললাম, ইনফরমেশন দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের সুবিধা মতো এখান থেকে যেটি আপনার পছন্দ মতো ব্যবহার করবেন। ইউপিআই ব্যবহার করলে কিউআর কোড দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনারা কিউআর কোডে পেমেন্ট করে নিতে পারবেন, কিংবা আপনার ইউপিআই নাম্বারটিও এখানে পুট করে সেখানে নোটিফিকেশন পাঠিয়েও পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে ক্রেডিট কার্ড ইউজ করছি। ক্রেডিট কার্ড অপশানে ক্লিক করার পর নিচে কন্টিনিউ অপশানে আরেকবার ক্লিক করতে হবে আমাকে। তারপর কনফার্ম অপশানে ক্লিক করলে এখানে কার্ডের ডিটেলস দিতে হবে, যেরকম কার্ড নাম্বার আছে বা এক্সপায়ারি ডেট আছে, সিভিভি আছে, এগুলি পুট করে আপনার যে ক্রেডিট কার্ডের নাম্বার লিঙ্ক করা আছে তাতে ওটিপি চলে যাবে। ওটিপিটি পুট করলে আপনার ক্রেডিট কার্ড থেকে এই পেমেন্টটি কেটে নেওয়া হবে। এরপর আপনাকে একটি চালান দেওয়া হবে। পেমেন্ট হয়ে গেলে এখানে নোটিফিকেশন আসবে যে দ্য চালান পেমেন্ট ইজ সাকসেসফুল। ডান দিকে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করলে একটি পিডিএফ আপনার কম্পিউটার বা মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। সেটিকে ওপেন করলে আপনি দেখতে পাবেন যে এটি চালান রিসিপ্ট, যে 1000 টাকা আপনার থেকে পেমেন্ট নেওয়া হয়েছে। আপনি যদি ক্রেডিট কার্ডও পেমেন্ট করেন বা যদি এক্সট্রা কোনো চার্জও নেওয়া হয়, সেগুলি এখানে লেখা হয় না বা দেখানো হয় না। আপনাকে যে 1000 টাকাটা নেওয়া হয়েছে সেটিরই আপনি রসিদ পাবেন বা রিসিপ্ট পাবেন। তো এটি আপনি এখান থেকে প্রিন্টও করে নিয়ে নিতে পারেন, আমি কাস্টমারকে প্রিন্ট করে দিয়ে দিচ্ছি, বা আপনি এই পিডিএফ ফাইলটিও রেখে দিতে পারেন। তো অনেক সাইবার ক্যাফ বা অনেকে যারা প্রাইভেট ভাবে এই ধরনের কাজগুলো করেন, তারা এই চালানটি আপনার হাতে ধরিয়ে দিয়ে বলে যে আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক হয়ে গেছে। আদতেও কিন্তু সেক্ষেত্রে আপনি অন্যান্য অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, কারণ এই চালানটি পেমেন্ট করার পর আরো একটি পদ্ধতি প্রয়োগ করতে হয়, যার কারণে আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ডটি লিংক হয়। সেই পদ্ধতিটি ব্যবহার বা প্রয়োগ না করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক হয় না। তো সেই পদ্ধতিও আমরা দেখাতে চলেছি। পিডিএফটি প্রিন্ট করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আপনি এই সার্ভারে বা আপনার প্যান কার্ড আধার কার্ড ডিটেলস নিয়ে কোনো কিছু করবেন না, জাস্ট ওয়েট করবেন। মিনিমাম 15 থেকে 20 মিনিট আপনাকে ওয়েট করতে হবে সার্ভারে। ওয়েট করার পর 15-20 মিনিট হয়ে গেলে আপনি আবার এই পুনরায় আগের লিঙ্কটিতে ক্লিক করবেন, যে লিঙ্ক আধার বা ভিউ স্ট্যাটাস, এই অপশনে আরেকবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে আবার প্যান কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বরটি দিতে হবে। তারপর ভ্যালিডেট অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, একটি পপ আপ মেসেজ চলে আসবে যে ইউ হ্যাভ এক্সিডেড দ্য লিমিট অফ ইনভোক দ্য সার্ভিস অন দিস নেটওয়ার্ক, প্লিজ ট্রাই আফটার 24 আওয়ার্স। তো এরপরে আগামী 24 ঘন্টা আপনি কোনো সাইবার ক্যাফ বা নিজে থেকেও আপনার প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করতে যাবেন না, বা এই ওয়েবসাইটে ঢুকে আপনার প্যান কার্ড আধার কার্ড নম্বর মেরে চেক করতেও যাবেন না। জাস্ট 24 ঘন্টা ওয়েট করবেন, পারলে আর একটু বেশি ওয়েট করবেন, 30 ঘন্টা 32 ঘন্টা বেশি ওয়েট করবেন। করার পর সেম পদ্ধতিতে আপনাকে লিঙ্ক আধার অপশনে ক্লিক করে আপনার প্যান এবং আধার কার্ড অপশনে আধার কার্ড ডিটেলসটি পুট করার পর ভ্যালিডেট অপশনে ক্লিক করলে আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে আপনার প্যান এবং আধার কার্ড লিঙ্ক হয়ে গেছে। তার আগে কিছু করবেন না, সেক্ষেত্রে এরকম লিমিট ইনভোকের নোটিফিকেশন চলে আসতে পারে, পুনরায় আবার আপনাকে 24 ঘন্টা ওয়েট করতে হতে পারে। তো সেক্ষেত্রে একটি পেমেন্টের রিস্কও থেকে থাকে এবং টাইম ডিলেও হয়। তো এই রিস্ক না নিয়ে আপনি অন্তত 24 ঘন্টা ওয়েট করে তারপর চেক করবেন, তার আগে চেক করবেন না, বারবার বলছি, কারণ এই ভুলের জন্য অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। অনেক সাইবার ক্যাফ বা অনেকে যারা প্রাইভেটে এই ধরনের কাজগুলো করেন
তারা এই সমস্যাটা আপনাদেরকে বলেন না, আর এর সমস্যার ভুক্তভোগী আপনারা হন। তো ভিউয়ার্স, আশা করি আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের কাজে লাগবে, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন। এছাড়াও আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে আপনারা অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 11টা থেকে দুপুর 2টো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।